হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার একটা লং ট্রাভেল ব্লগ নিয়ে চলে এলাম। এই ট্রিপটা আমরা করেছিলাম পুরীতে প্রায় 2 বছর আগে। এতদিন ট্রিপগুলো ফোনেই পড়েছিল, অবশেষে ভাবলাম স্মৃতিগুলো আর আটকে রাখবো না, তাই আজ তোমাদের সঙ্গে পুরো জার্নিটা শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো শুরু করা যাক। অনেক বছর পর আমরা পুরো পরিবার মিলে কোথাও ঘুরতে বেরিয়েছিলাম। সবাই বলাটা যদিও ঠিক হবে না, কেউ কেউ ছিল না, তাদের জন্য মন খারাপ তো একটু লাগছিলই। আসলে বড় হয়ে যাওয়ার সবচেয়ে অদ্ভুত ব্যাপারটাই বোধহয় এটা। ছোটবেলায় সবাইকে একসঙ্গে পাওয়াটা খুব স্বাভাবিক ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবার কাজ, ব্যস্ততা, দায়িত্ব সব মিলিয়ে একসঙ্গে কোথাও বেরোনোটাই যেন সবচেয়ে কঠিন হয়ে যায়। তখন মনে হয় বড় না হলেই বোধহয় ভালো হতো। যাই হোক, আমাদের ক্ষেত্রে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হলেই প্রথম যে জায়গাটার কথা মাথায় আসে সেটা হলো পুরী। সমুদ্র বরাবরই আমার ভীষণ প্রিয়। এর আগেও 2 বার এসেছি এখানে, তবু 2-1 দিনের জন্য যখনই কোথাও যাবার কথা ভাবি, এই নামটাই মাথায় আসে। সমুদ্রের কাছে বারবার ফিরে যাওয়ার একটা আলাদা টান আছে। যতবারই আমি সমুদ্রে যাই, একটা জিনিস আমার সব সময় মনে হয়, দিনের সমুদ্র আর সন্ধ্যার বা রাতের সমুদ্র দুটো যেন একেবারেই আলাদা। সন্ধে নামার পর সমুদ্রটা পুরো অন্যরকম হয়ে যায়। ঢেউয়ের শব্দ, ঠান্ডা হাওয়া, চারপাশের সেই শান্ত পরিবেশ সব মিলিয়ে মনে হয় সমুদ্রের মধ্যে একটা অদ্ভুত হিলিং পাওয়ার আছে। কিছুক্ষণ শুধু চুপচাপ বসে থাকলেও যেন মনটা অনেকটাই হালকা হয়ে যায়। তারপর যেহেতু আমি টি লাভার, তাই যেখানেই যাই না কেন 1 কাপ চা না খেলে যেন মনে হয় ঘোরাটাই সম্পূর্ণ হলো না। তারপর ওখানে কিছুটা সময় কাটিয়ে ছবি তুলে সেদিনের মতো আমরা হোটেলে ব্যাক করেছিলাম। পরের দিন সকালটা শুরু হয়েছিল অন্যরকম একটা প্ল্যান নিয়ে। ওই দিন আমাদের গন্তব্য ছিল কোনারকের সান টেম্পল। তাই ঠিক করেছিলাম যাওয়ার আগে সমুদ্রে স্নান করেই বেরোবো। আসলে সমুদ্রে ঘুরতে গিয়ে স্নান করা ব্যাপারটা কিন্তু শুধু স্নান নয়, কতক্ষণ ঢেউয়ের সাথে কাটালাম, কতক্ষণ মজা করলাম, আর কতটা ট্যান পড়লো। সত্যি বলতে কি, পুরী গিয়ে নিজের একটা অন্য রূপ নিয়ে না ফিরলে মনেই হয় নাকি পুরী গেছিলাম। তো সেদিন আমরা অনেকক্ষণ স্নান করেছিলাম, তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম কোনারকের উদ্দেশ্যে। কোনারকের পথে আমরা কিছুক্ষণ নেমেছিলাম হনুমানজির এই সুন্দর মন্দিরটায়। মন্দিরটা বেশ বড়, আর চারপাশের পরিবেশটাও বেশ শান্ত আর সুন্দর ছিল। তোমাদের মধ্যে যারা পুরী এসে এই মন্দিরটা ভিজিট করেছো, তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর একটা কথা, এতদিন পর এই ভিডিওটা এডিট করতে বসেও একটা জিনিস খুব মনে পড়ছে। যেদিন আমরা কোনারক গিয়েছিলাম সেদিন কি ভয়ঙ্কর রোদ ছিল। লিটারালি 2 মিনিট এক জায়গায় দাঁড়িয়ে থাকাও মুশকিল হয়ে যাচ্ছিল, এতটাই রোদ ছিল। যাই হোক, সেই গরমের মধ্যেও শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম কোনারকের সেই বিখ্যাত সান টেম্পলে। আমি খুব ছোটবেলায় একবার পুরী এসেছিলাম, তখন সান টেম্পলেও গিয়েছিলাম, কিন্তু সত্যি বলতে তখনকার তেমন কিছুই এখন আর মনে নেই। মাঝখানে আরেকবার গেলেও তখন সান টেম্পল দেখা হয়নি, তাই বলা যায় এই প্রথমবারই আমি সান টেম্পল একদম সামনে থেকে ভালো করে দেখলাম। আর সত্যি বলতে এই জায়গাটায় ঢুকেই বোঝা যায় কেন এটা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপত্য। প্রায় ত্রয়োদশ শতাব্দীতে পূর্ব গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। পুরো মন্দিরটিকে সূর্যদেবের বিশাল রথের আদলে তৈরি করা হয়েছে। দুপাশে রয়েছে 24টি বিশাল পাথরের চাকা, আর সামনে 7টি ঘোড়ার নকশা, যা এই স্থাপত্যের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি। মন্দিরের প্রতিটি অংশে এত সূক্ষ্ম কারুকার্য রয়েছে
যে দেখলে সত্যি অবাক হতে হয়। আর আমি তো এমন জায়গায় এসে ছবি না তুলে ফিরতেই পারি না, তাই সুযোগ পেয়ে বেশ অনেকগুলো ছবি তুলেছিলাম। ছবিগুলো দেখতে চাইলে আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে পারো। সব মিলিয়ে কোনারকের সান টেম্পল ভিজিট করার অভিজ্ঞতা বেশ ভালো ছিল। আমাদের জীবনটা যেন আজকাল একটা অবিরাম দৌড়। প্রতিদিন একই রুটিন, একই দায়িত্ব, একই ব্যস্ততা। কখন যে নিজের জন্য একটু সময় বের করার ইচ্ছেটাও হারিয়ে যায়, সেটাও হয়তো আমরা নিজেরাই বুঝে উঠতে পারি না। তাই মাঝে মাঝে মনে হয় সব কিছু থেকে একটু দূরে চলে যাওয়া দরকার, এমন কোথাও যেখানে ফোনের নোটিফিকেশনের থেকেও ঢেউয়ের শব্দ বেশি কানে আসে, যেখানে ঘড়ির কাঁটা নয়, সময়টা নিজের ইচ্ছে মতো কাটানো যায়। ভ্রমণ আসলে শুধু একটা জায়গা দেখা নয়, ভ্রমণ নিজের ভেতরের ক্লান্ত মানুষটার সঙ্গে আবার নতুন করে পরিচয় হওয়া। কয়েকটা দিনের জন্য হলেও সব দুশ্চিন্তা, সব চাপ, সব অপূর্ণতার হিসেবগুলোকে একটু বিরতি দেওয়া। সমুদ্রের সামনে দাঁড়ালে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। বিশাল সেই নীল জলরাশি যেন মনে করিয়ে দেয় আমাদের সমস্যা, আমাদের উদ্বেগ সব কিছুই হয়তো এতটাও বড় নয় যতটা আমরা ভেবে নিই। এক একটা ঢেউ এসে যেমন পুরনো দাগ মুছে দিয়ে যায়, ঠিক তেমনই মনে হয় মনেও যেন জমে থাকা ক্লান্তিটা ধীরে ধীরে ধুয়ে যাচ্ছে। হয়তো এই কারণেই মানুষ বারবার বেরিয়ে পড়ে, নতুন ছবি তোলার জন্য নয় সব সময়, বরং নতুন করে বাঁচার অনুভূতিটা ফিরে পাওয়ার জন্য, নিজের মানুষদের সঙ্গে কিছুটা মুহূর্ত কাটানোর জন্য, আর নিজের মনকে মনে করিয়ে দেওয়ার জন্য যে জীবন শুধু কাজ, দায়িত্ব আর চিন্তার নাম নয়, জীবনের নাম ছোট ছোট সুখও। কোথাও ঘুরতে গেলে সেখান থেকে একটু একটু কেনাকাটা করব না, সেটা কি হয়? যতই থাকুক। তাই শেষ দিনে আমরা টুকটাক কেনাকাটা করে নিয়েছিলাম। আমরা ছিলাম সমুদ্রের একদম কাছেই একটা হোটেলে। হোটেলটার নাম ছিল বিদেশ ঘর। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। রুমগুলো দুজনের থাকার মতো একদম পারফেক্ট। আর চাইলে নিজেরা রান্না করার জন্য ওখানে একটা বড় স্পেস ছিল। সেদিন রাতেই আমাদের ফেরার ট্রেন ছিল, তাই সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ দেবের দর্শন করতে। পুরী এসে জগন্নাথ মন্দিরে না গেলে পুরো ঘোরাটাই কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়। একটা কথা সবাই বলে, ভাগ্যে না থাকলে বা জগন্নাথ দেবের ডাক না থাকলে তার কাছে যাওয়া যায় না। এটা আমিও বিশ্বাস করি। তোমরা কারা কারা বিশ্বাস করো অবশ্যই জানিও। জগন্নাথ দেবের মন্দির থেকে বেরিয়ে আমরা পুরীর বিখ্যাত খাজাও কিনে নিয়েছিলাম। সব মিলিয়ে পুরীতে কাটানো শেষ দিনটা বেশ ভালো ছিল। বিকেলের দিকে আমরা গিয়েছিলাম স্বর্গদ্বার শ্মশানে। স্বর্গদ্বারের শ্মশানে দাঁড়িয়ে একটা কথাই বারবার মনে হচ্ছিল,
আমরা জীবনে কত অহংকার করি, কত পরিচয়, কত অর্জন নিয়ে গর্ব করি, অথচ শেষ পর্যন্ত এই এক জায়গায় এসে সবাই সমান হয়ে যায়, যেখানে ধনী গরিব, বড় ছোট কোনো ভেদাভেদ নেই। হয়তো শ্মশান আমাদের এটাই শেখায়, জীবনের সবচেয়ে বড় পরিচয় আমরা কি পেয়েছি সেটা নয়, বরং আমরা কেমন মানুষ হয়ে বেঁচেছি সেটাই। শেষ পর্যন্ত ভ্রমণ শেষ হয়ে যায়, ব্যাগ গুছিয়ে আবার সবাই নিজের নিজের ব্যস্ত জীবনে ফিরে আসে, কিন্তু সঙ্গে করে নিয়ে আসে কিছু মুহূর্ত, কিছু গভীর শান্তি আর এক রাশ স্মৃতি, যেগুলো পরের ব্যস্ত দিনগুলোতে মুখে অজান্তেই একটা হাসি এনে দেয়। হয়তো এই ছোট ছোট বিরতিগুলোই আমাদের আবার নতুন শক্তি নিয়ে জীবনের পথে হাঁটতে শেখায়। তাই সুযোগ পেলেই নিজের জন্য একটু সময় বের করুন, কারণ পৃথিবীটা শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্যেও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আরও কিছু মুহূর্ত দেখার জন্য, অনুভব করার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।